আমি আমি ধরুন একটা মানুষ আমার উপর কিছু একটা করলো, অ্যাটাক করলো বা কিছু একটা আমার খারাপ করার চেষ্টা করলো, আমি মানুষটাকে ক্ষমা করব কিভাবে? হ্যাঁ, ফরগিভনেস একদম। দেখো, ফরগিভ করার মানেটা কিন্তু এটা নয় যে আমি যে মানুষটা আমার সঙ্গে খুব খারাপ করেছে আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, বা আমি তার সেই ভুলটাকে মানিয়ে নিয়ে আবার তার সাথে ঠিক সেম ভাবে চলছি, এটা কিন্তু নয়। ফরগিভ করতে ইচ্ছা করছে না, করো না, কিন্তু ফরগিভ না করতে পারলে তোমার ভিতরে যে কর্টিসল কন্টিনিউ সিক্রেশন যার বাড়বে, তা তো তোমার লিভারের উপরে, তোমার মানে ব্রেনের উপরে এফেক্ট ফেলবে। একটা স্টোরি আমি একটুখানি বলি, আমার মনে পড়লো এই কথাটাতে। একজন টিচার তার স্টুডেন্টদের বলেছিল যে একটা খাতায় তোমরা যাদেরকে হেট করো, যাদেরকে মানে একদম পছন্দ করো না, যাদেরকে ক্ষমা করতে পারো নি এখনো পর্যন্ত, তাদের নাম লেখো, এবং তোমাদের যার নাম যতগুলো হবে তোমরা ততগুলো করে আম পাবে। ঠিক আছে? এইবার ভালো কথা, প্রত্যেকে চিন্তা করে করে এরকম নাম লিখেছে এবং এক একজনের কাছে বেশ অনেকগুলো নাম এসেছে এবং তারা ততগুলো করে আম পেয়েছে। টিচার এবার এইটা বলে দিল, তোমরা পরীক্ষায় তখনই পাশ করতে পারবে যখন এই আমগুলো তোমরা প্রতিদিন তোমাদের সাথে ক্যারি করে আবার স্কুলে নিয়ে আসবে, আবার স্কুল থেকে বাড়িতে নিয়ে যাবে ব্যাগে করে। তো বাচ্চাগুলোর কি হলো, তারা প্রতিদিন ওই আমগুলো ক্যারি করে বাড়িতে নিয়ে যাচ্ছে, আবার বাড়ি থেকে নিয়ে স্কুলে আসছে। সেম ঘটনা এরকম চলছে, ওদের জন্য কষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে কি হচ্ছে, এর মধ্যে আমগুলো পচতে শুরু করছে, তার থেকে গন্ধ আসছে, ব্যাগটা নষ্ট হচ্ছে। তো স্যারকে বলছে, স্যার কি করা যায়? না, ওটা কিছু করার নেই, ওটা তোমাদের করতেই হবে। কোনোভাবেই তারা টিচারকে মানে মানাতেই পারছে না যে না, আমগুলো এবার আমি ফেলে দিই। তো এইভাবে যখন একদম লাস্ট অবস্থা, মানে আমগুলো থেকে যা জল বেরোনো বাকি রয়েছে, একদম পচে গেছে, ঠিক সেই সময় টিচার বললো, এবার যাও, গিয়ে তোমরা আমগুলোকে সব ফেলে দাও। যখন আমগুলো ফেলে দিল, প্রত্যেকটা বাচ্চা মানে ফিল ফ্রি যে বাঁচলাম, মানে শেষ হলো, এই জার্নি শেষ হলো, মানে আম ক্যারি করার। তো এইটা একটা খুব বড় লার্নিং। আমি এই গল্পটা যেদিনকে শুনেছি, তারপরে আমার এটা মনে হলো যে আমাদের প্রত্যেকের লাইফে এরকম মানুষ রয়েছে যারা আমাদের সঙ্গে নয় চিট করেছে, নয় আমাদের হার্ট করেছে, আমাদের হয়তো ছোটবেলায় কিছু ট্রমা আমাদের রয়েছে যেটা আমরা ভুলতে পারিনি, বা আমার খুব কাছের মানুষের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি যেটা আমি ভুলতে পারিনি। তো সেগুলো যদি আমি এরকম ভিতরে স্টোর করে রাখি, তো আমার ভিতরের সব সেলগুলো পচতে থাকবে। মানে এটা একটা জাস্ট লাইক অ্যাসিড। তুমি অ্যাসিডের মধ্যে কোনো কিছুকে চুবিয়ে রাখলে দেখবে যে সেটা কিছুদিন পরে জ্বলে যাচ্ছে, একদম মানে শেষ হয়ে যাচ্ছে। তো ঠিক সেটা আমাদের এই ধরনের জিনিস হচ্ছে, যেটা আমরা আমাদের ভিতরে গ্রিভেন্স রাখছি, সেটা ভিতরটাকে নষ্ট করছে। তো ফরগিভনেস মানে আমি কখনোই এটা বলবো না যে তুমি তোমার অপোজিটে যে তোমায় কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দাও। তুমি নিজেকে সেই জায়গাটা নিয়ে নাও, মেনে নাও যে হ্যাঁ, এটা আমি কষ্ট পেয়েছি, আমার সাথে এটা করা হয়েছে, আমি এটাকে মেনে নিলাম, মেনে নিয়ে আমি নিজের ভিতরকে শান্ত করছি যে আমার সাথে এটা হওয়ার ছিল, হয়েছে, বা আমার সাথে এটা হয়ে গেছে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। যে করেছে সে তার রাস্তায় থাকুক, সে তার ঘরে থাকুক, আমি আমার মতন করে থাকি। হ্যাঁ, অবশ্যই ফরগিভনেস তো অনেক রকম হয়। এবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হলে বা মা বাবার সঙ্গে হলে, তখন আমি ডেফিনেটলি বলবো ট্রাই করো, একটু হলেও ট্রাই করো, দেন তোমরা নেক্সট স্টেপের কথা ভাবো। কিন্তু এমন কোনো মানুষ যেখানে সত্যি এরকম কিছু ঘটনা ঘটে গেছে যেটা ফরগিভ করার জায়গা নেই, সেই জায়গাটাতে তো তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ, এখানে আমার ফরগিভ করার কোনো ব্যাপারই নেই, আমি সেখান থেকে বেরিয়ে আসবো। এবং নিজেকে হিল করাটা খুব দরকার। নিজের ভিতরে সেই পচানো, মানে আমকে পচানোর কোনো মানে নেই, আমার ভিতরটাকে নোংরা করছি। তো আমার নিজেকে সেইখান থেকে ফিল ফ্রি করা, যে আমি নিজেকে ফরগিভ করছি, সেই সিচুয়েশনটাকে ফরগিভ করছি, আমি অ্যাকসেপ্ট করছি, এইটা খুব দরকার। ক্ল্যারিটি খুব ইম্পর্টেন্ট। যখন তুমি ক্লিয়ার থাকো না, যখন তোমার ভিতর পরিষ্কার থাকে, তখন তোমার মধ্যে আর এরকম কোনো ঘটনা থাকবেই না যেটা তোমাকে কষ্ট দিচ্ছে। যখন এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না, তখন ব্রিদ ইন ব্রিদ আউট খুব হেল্প করবে। মানে স্লো ব্রিদ ইন ব্রিদ আউট সবসময় হেল্প করে আমাদেরকে কাম ডাউন করতে। যে এরকম কোনো মানুষ বা এরকম কোনো ইনসিডেন্ট আমার হট করে মনে পড়লো যেটা আমাকে কষ্ট দিচ্ছে, জাস্ট টেক টাইম, 2 মিনিট নিজেকে দাও,
একটু জল সিপ করো, আর স্লোলি ব্রিদ ইন ব্রিদ আউট, মুখ থেকে শ্বাস ছাড়ো, ওই যে রিল্যাক্স ব্রিদিং, অনুলোম বিলোম, ভ্রামরি, এই জিনিসগুলো না তোমাকে আবার অ্যালাইন করতে সাহায্য করবে।